হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাতে চলেছি। যেই ট্রিকগুলো তোমরা যদি পরীক্ষায় যাওয়ার আগে ভালো করে জেনে যাও, পরীক্ষায় প্রচুর প্রফিট করতে পারবে। প্রফিটটা কেন করতে পারবে বলছি, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেই কি প্রফিট তোমরা করতে পারবে এক্সামিনেশন হলে। তাহলে আসো দেখে নেই কি দেওয়া আছে প্রবলেমটা। হোয়াট উইল বি দ্য নেক্সট সেট অফ অ্যালফাবেটস ইন দ্য গিভেন সিরিজ। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। আমি জানি তোমরা সবাই জানো এটা সলভ করতে। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে করলে তোমাদের টাইম সেভ হবে এবং ওই টাইমটা অন্য প্রবলেমের ক্ষেত্রে লাগাতে পারবে। তাহলে আসো করে নেই। অপশনে দেখো ফার্স্ট যে অ্যালফাবেট গুলো আছে তিনটেতেই ডি আছে, তাহলে এটা তোমার দেখার দরকার নেই, এটাও তুমি দেখবে না। থার্ড যে অ্যালফাবেট গুলো আছে জে আই কে এস, চারটেই ডিফারেন্ট আছে। তাহলে তুমি শুধু করবে কি, থার্ড অ্যালফাবেটটা কিভাবে এসছে শুধু দেখবে, দেখলেই তুমি ওখান থেকে অ্যান্সার করতে পারবে। বাকিগুলো যারা দেখবে বোকার মতো কাজ করবে এবং পরীক্ষায় সময় নষ্ট করবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হচ্ছে। ডি থেকে এফ +2, এফ থেকে এইচ +2, এইচ এর সঙ্গে +2 করো, কত হয়? এইচ এর সঙ্গে +2 করলে যে হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। লাস্টে যে সেট অফ অ্যালফাবেটটা যে আছে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা করবে। যারা পরীক্ষায় ক্র্যাক করে তারা কিন্তু এই প্রসিডিওরেই করে, তাই তোমাদেরকে শেখাচ্ছি, ভালো করে শিখে নাও। এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। ফাইন্ড অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অপশনস। তাহলে চারটে অপশনের মধ্যে কোন তিনটের মধ্যে মিল থাকবে আর একটা তাদের মধ্যে আলাদা হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি দেখো কি লজিক বের করতে পারো। 36, 13, 7। তুমি এক কাজ করো, এই দুটো সংখ্যা আগে যোগ করে দাও। 36 এর সঙ্গে 13 যোগ করলে তোমার হয়ে যায় 49। এবার 49 কে কিভাবে লিখতে পারো? 49 কে তুমি লিখতে পারো 7 এর স্কয়ার। এবার 7টা কোথায় ছিল? এই যে লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার স্কয়ার আকারে লিখেছি। তাহলে পরের অপশনটার ক্ষেত্রে আসো, দেখি এইভাবে প্রকাশ করা যায় কিনা। 16 আর 9 যোগ করে দেবো। 16 আর 9 যোগ করলে হয়ে যায় 25। এবার 25 কে আমি লিখতে পারি 5 এর স্কয়ার। 5টা কিন্তু আমার এই লাস্টেই দেওয়া আছে। একই লজিকে দুটো অপশনের সংখ্যাগুলোকে প্রকাশ করা গেল। থার্ড অপশনটাই দেখো এইভাবে লেখা যায় কিনা। 72 আর 16 যোগ করে দাও। 72 আর 16 যোগ করলে হয় 6 আর 2 8, 7 আর 1 8, 88। এটাকে কি 8 এর স্কয়ার আকারে লেখা যায়? যায় না। তাহলে এটাই তোমার আলাদা হবে, আর দেখার দরকার নেই। তাও তুমি লাস্টের অপশনটা একবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 1 আর 3 যোগ করো। 1 আর 3 যোগ করলে হয়ে যায় 4, আর 4 কে লিখতে পারো 2 এর স্কয়ার, যেটা তোমাদের শেষে আছে। তাহলে এটাই তোমাদের আলাদা হলো, বুঝতে পারলে? এইভাবে লজিক্যালি তোমাদের অড ওয়ান গুলো ফাইন্ড করতে হয়। অড ওয়ান বের করার আরো অনেক রকম লজিক হয়, এটাও কিন্তু তার মধ্যে একটা খুব বিশেষ ধরনের লজিক। নাম্বার সিরিজের প্রবলেমে তোমরা যখনই দেখতে পাবে নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করে দেখো। ওখান থেকে কোনো লজিক যদি বের করা যায় তাহলে খুব সহজেই তোমার কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, না হলে অন্যরকম ভাবে ভাবতে হবে। তাহলে আসো বের করে দেখি কতটা করে ইনক্রিজ করছে। 109 থেকে 190, 81 ইনক্রিজ করছে। 190 থেকে 239, 49 ইনক্রিজ করছে। 239 থেকে 264, 25 ইনক্রিজ করছে। 264 থেকে 273, 9 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? যে সংখ্যাগুলো বেড়েছে সেই সংখ্যাগুলোকে দেখো কোনো না কোনো সংখ্যার স্কয়ার আকারে লেখা যায়। কিভাবে দেখো, 81 কে লিখতে পারি 9 এর স্কয়ার, 49 কে লিখতে পারি 7 এর স্কয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার। তাহলে কতটা করে কমছে ভালো করে দেখো। এখানে -2, এখানে -2, এখানে -2, তাহলে এরপরেও -2 হবে। 1 এর স্কয়ার অর্থাৎ 1 ইনক্রিজ করবে, কত হবে? 273 এর সঙ্গে 1 যোগ করলে 274 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজের ক্ষেত্রে একটা কথা ভালো করে তোমরা মনে রাখবে, যদি তোমরা ডিফারেন্সটা বের করতে পারো ওখানেই কিন্তু 90% প্রবলেমটা সলভ করে ফেললে। দেখো আমি কিন্তু আগে দেখে বুঝতে পারিনি যে এত সহজে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডিফারেন্সটা বের করতেই বোঝা গেল যে কি ইজি প্রবলেমটা দেওয়া আছে। এরকমও প্রবলেম তোমাদের দেওয়া থাকে, এটা কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। ভালো করে খেয়াল রাখবে কি লজিকে আমি সলভ করলাম। এই প্রবলেমটা কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য নাম্বার
when top is 5 what will be at bottom? তার মানে কি বলতে চাইছে, যদি উপরে তোমার 5 থাকে তার ঠিক অপোজিটে কি থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তার জন্য তোমাকে এই চারটে ফিগার দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে বের করতে হবে। তাহলে আগে দেখতে হবে 5টা কোথায় আছে। এই চারটে ফিগারের মধ্যে 5টা দেখো এইখানে আছে। 5 এর সময় কি কি নাম্বার আছে লক্ষ্য করো, 3 আছে আর 1 আছে। এবার আমি দেখব এই যে ডাইস গুলো দেওয়া আছে এই 1টা 2টো 3টের মধ্যে 1 আর 3 কোন ডাইসে আছে কি নেই। এখানে 1 3 নেই, এখানে 1 3 নেই, এখানে কিন্তু 1 3 আছে। যখন আমি পেয়ে গেলাম এর 1 3 আর এর 1 3 কমন, তাহলে তুমি এখান থেকে অবলীলাক্রমে বলতে পারো 5 এর অপোজিটে থাকবে 4। এইভাবেই কিন্তু তোমাদের কনসেপচুয়ালি বের করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে সলভ করলাম। তাহলে কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ডাইসের প্রবলেমের ক্ষেত্রে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব সহজেই সলভ করতে পারবে। তাই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখবে, কি করে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করতে হয় সেই কনসেপ্টটা হচ্ছে আসল ব্যাপার। তাই কনসেপ্ট খুব ভালো করে তোমরা ক্লিয়ার রাখবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে। কি দিয়েছে প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো, হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দা গিভেন ফিগার। তাহলে এটায় কতগুলো স্কোয়ার আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, কিভাবে সলভ করবে লজিকটা ভালো করে খেয়াল রাখো। কি ট্রিকে আমি সলভ করছি ট্রিকটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তুমি প্রথমে এই পোরশনটা সলভ করবে, এই পোরশনটায় দেখো রো ওয়াইজ যদি নাম্বারিং করো 1 2 3 4, আবার কলাম ওয়াইজ যদি নাম্বারিং করো 1 2 3 4। যখন রো আর কলাম সেম হয়ে যায় তখন কতগুলো স্কোয়ার থাকে তোমাদের শিখিয়েছি আগে, তাও আরো একবার বলে দিচ্ছি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয় 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 16 আর 9 25, 25 আর 4 29 আর 1 30। তাহলে এই পোরশনটায় তোমার 30টা বর্গক্ষেত্র আছে। এবার বাকিগুলো কোথায় তোমাকে বের করতে হবে দেখো, 30 এর পরে 31 32 33 34 35 36 37 38। এখানেই কি শেষ? এখানেই শেষ নয়, আরো আছে দেখো ভালো করে। এই যে এইটা একটা বর্গক্ষেত্র 39, এরপরে এই বর্গক্ষেত্র 40, এরপর এই বর্গক্ষেত্র 41, তারপরে এই বর্গক্ষেত্র হলে তোমার শেষ হবে 42টা বর্গক্ষেত্র আছে এখানে। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে আমি এই প্রবলেমটা সলভ করলাম। এই রকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। এরকম নতুন নতুন লজিক এবং ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।